এই নির্মম নিষ্ঠুর আঘাত জিএম কাদের শ্বশুরের ভাই হিসেবে কিভাবে করলেন, আমি যখন ভাবি আমার ঘুম ভেঙে যায়। উনি ঢাকার কোন একটি গলিতে বসে অথবা নিজের মতো রংপুরি দিয়ে এক একটা বক্তৃতা দিয়ে দেশের মানুষকে আহত করেছেন, ব্যথিত করেছেন এবং দলকে ক্ষতিগ্রস্ত করেছেন। দল ভাঙবে, দল ছোট হবে, এই রাজনীতি আমরা করব না। আমাদের দলের উপরে অনেক ষড়যন্ত্র হয়েছে এবং অনেক আঘাত হয়েছে এবং এইভাবে ষড়যন্ত্র করে আমাদেরকে বাদ দেওয়া হয়েছে, আমাদের অনেক সহকর্মীকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। এটা একটি গোষ্ঠী, একটি শক্তিশালী গোষ্ঠীর ষড়যন্ত্র। তাদের এই ষড়যন্ত্রের ফলশ্রুতিতে আমরা যারা এই দলের শুরুতেই ছিলাম, এইভাবে আমাদেরকে বাদ দেওয়া হয়েছে। এই নির্মম নিষ্ঠুর আঘাত জিএম কাদের শ্বশুরের ভাই হিসেবে কিভাবে করলেন, আমি যখন ভাবি আমার ঘুম ভেঙে যায়। আমি দেখি যে এই নিষ্ঠুর মানুষের হাতে দলটা পড়লো, আমাদের কোথাও নিশ্চয়ই কোনো অপরাধ আছে। মানুষ দলের লোক নিয়ে আসে, মানুষ ক্ষমতায় যাওয়ার জন্য দলকে ঐক্যবদ্ধ করে, সুসংগঠিত করে, তৃণমূল পর্যায়ে দলকে নিয়ে যায় মানুষের সমর্থন আনার জন্য। এটাই গণতান্ত্রিক নীতি। আর সে একা ঘরে রইল। এই গত 8 বছরে সে 10,000 লোকের একটি জনসভা কোথাও করছে। সাংবাদিক ভাইদেরকে আমি অনুরোধ করব, আপনারা স্মরণ করে দেখেন। আমি তো অনেকদিন ধরেই দেখতেছি ক্ষমতার বাইরে 5 বছর পরে যখন নির্বাচন আসে, নানা রকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়। সেই সৃষ্টির সময়, পরিস্থিতির সময় দল যদি শক্তিশালী করা যায়, মানুষের আস্থা পাওয়া যেত বা যাবে। কিন্তু উনি এদিকে কখনো খেয়াল রাখেন নাই। উনি ঢাকার কোন একটি গলিতে বসে অথবা নিজের মতো রংপুরি দিয়ে এক একটা বক্তৃতা দিয়ে দেশের মানুষকে আহত করেছেন, ব্যথিত করেছেন এবং দলকে ক্ষতিগ্রস্ত করেছেন। অনাকাঙ্ক্ষিত এই বক্তব্যগুলো আমরা যারা ত্যাগী মানুষ আমরা আশা করি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। যেখানে আমি 45 বছর বরিশাল জেলা হেডকোয়ার্টারে আমি রাজনীতি করে আসছি, সেখানে আমাদের দলকে টুকরো টুকরো করে দিয়েছে। এই যে তার অরাজনৈতিক আচরণ দলকে স্তব্ধ করে দিয়েছে বারবার। সেই জন্য আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। কেন? তার চিঠি পেয়েছি। কাদের ভাই আপনার চিঠি আমার হাতে এসেছে, মানে লাভ লেটার, সেটা আমরা পেয়েছি। কিন্তু আমরা আপনাকে বহিষ্কার করি নাই, আমরা আপনাকে ফিরে যেতে চাই না। আমরা দলকে শক্তিশালী করব, আবার বৃহত্তর ঐক্য করে আপনাকে আমরা আবারও বলবো, আসেন, আপনাকে আমরা সম্মান দেব। কিন্তু দল ভাঙবে, দল ছোট হবে, এই রাজনীতি আমরা করব না। এবং কাদের সাহেব কেন এই কাজটি করলেন, তার কি হয়েছিল, তার কি অসুস্থতা আসছে নাকি, এটা পরীক্ষা করার প্রয়োজন আছে। আরো চিঠি পেয়েছি, কিন্তু এটা কোনো সুস্থ রাজনীতিবিদ এই ধরনের কাজ করতে পারে না। আমাদের ঘামে, আমাদের পরিশ্রমে, আমাদের টাকায়, আমাদের সারা দেশের মানুষের কাছে যাওয়ায় আমাদের আবেদনে মানুষ সাড়া দিয়েছে। আর আপনি আজকে আমাদেরকে দল থেকে অব্যাহতি দিলেন।